চুলায় রান্না করার আগে কিন্তু আমি কারেন্টের চুলার মধ্যেই রান্না করতেছিলাম। তো দেখো আজকে একদম নর্মাল রান্না বান্না করছি। চলো ওই নিয়েই ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতেছি। ভিডিওটা সবাই দেখতে থাকো আর সবাই পাশে থাকো। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটি দিনে নতুন একটি সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুট আমি শুরু করলাম। এই তো সময় বাজে ঘড়িতে ঠিক সকাল 9টা, আর 9টার সময় আজকে রান্না বান্না বসাইছি। অন্য সময় কিন্তু এরকম টাইমে আমার রান্না হয়ে যায় যখন সুরজিৎ বাড়িতে থাকে, কিন্তু আমি তো এখন একটু দেরি করে রান্না করতেছি, তাও কিন্তু সকাল 9টার মধ্যেই রান্নাটা করতেছি। তো প্রথমেই দেখতে পারছো কারেন্টের চুলার মধ্যে বসাইছি ভাত, আর এখন কিন্তু চুলার মধ্যেই রান্না করো মাটির চুলাতে। তো তার আগে দেখো আগের দিন আমি কারেন্টের চুলার মধ্যে রান্না করতেছি। আর জানো তো সকাল সকাল যদি রান্নাটা না করি না, কারেন্টের প্রচুর প্রবলেম হয়। তোমরা আমি সবসময় কই আমাদের নতুন বাজারে কিন্তু গরমের দিনে প্রচুর কারেন্টের আমরা কি কম অনেক ভোগী কারেন্টের সমস্যাতে। তারপরে দেখো এদিকটায় কথা কইতে কইতে কিন্তু আমার ভাত রান্না হয়ে গেছে, গরম গরম ভাত নামাইছি। আর এদিকটায় আজকে রান্না করুম একটু মুগ ডাল। অনেক দিন হয়েছে মুগ ডাল খাওয়া হইতেছে না, তো মুগ ডালটা কিন্তু অনেক দিন হয়েছে আনা হয়েছে, তো আমি কইটা নষ্ট হয়ে যাবো, আগে মুগ ডালটা শেষ করি, তারপরে না হয় মসুর ডালটা খামো। তারপরে দেখো মুগ ডালটা কিন্তু এই তাওয়াটার মধ্যে একটু ভাইজা নিছি। তোমরা কইলাম না এই নন স্টিকের তাওয়াই কইতে গেলে এটার নাম, তো আমি কিন্তু কড়াইয়ের মতো ইউজ করি, আবার রুটিও করি, সব কিছুই করা যায় এটার মধ্যে। আর এটার মধ্যে কইরা কিন্তু অনেকটাই ভালো লাগে। তো দেখো এদিকটায় কিন্তু আমি ডালগুলা অল্প একটু ভাজা নিছি। তো ভাজার পরে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে দিব। আর আজকে টমেটো ডাল খামো, ইচ্ছে হইতেছিল টক ডাল খাইতে, কিন্তু আমি কই না, যেহেতু আমি ভাজি আর ডাল রান্না করুম, শুধু টক ডাল দিয়ে তো আর ভাজি দিয়ে ভালো লাগতো না, তো যার কারণে টমেটোর ডাল রান্না করছি। তো তারপরে কিন্তু টমেটোগুলো আমি দিয়ে দিলাম। তারপরে দিকটায় একটু লবণও দিয়ে দিছি। আর জানো তো আমি কিন্তু একদম অল্প লবণ দিই, যখন আমি সম্বার দিই তখন কিন্তু পরিমাণটা আমি ঠিকঠাকভাবে লবণ দিই। এটা হচ্ছে আমার প্রসেস। আবার অনেকেই কিন্তু একসাথেই লবণটা দিয়ে দেয়, যখন ডালটা সিটি দেই তখনই কিন্তু একসাথে লবণটা দিয়ে দিই। তো আমি কিন্তু ওই সময় একদম অল্প লবণ দিই, তারপর যখন সম্বার দিই তখন পরিমাণ মতো একদম লবণটা দিয়ে দিই। তারপর দেখো দিকটা কিন্তু ডাল সিটি দিয়ে দিছি। আর এদিকে আজকে রান্না করুম আলু ভাজি। তো ভাবলাম যেহেতু আলু ভাজি রান্না করুম, তার আগে দেখলাম একটা কুমড়ো আছে, সুরজিৎ আনছিল 2টা কুমড়ো। তো 2টা কুমড়ো থেকে একটাই কিন্তু খাওয়া হয়েছে না, তো আমি কই না, এটা যেহেতু কাটা হয়েছে অর্ধেক, তো এটার থেকেই কিছুটা আলুর সাথে ভাজি করে নিব। তো যার কারণে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবার তেল। তো তেল দেওয়ার পরে দিকটাই আমি, এটার রেসিপি আর কি কমু তাই না, কিন্তু আমি যেহেতু প্রতিদিন তোমরা মাঝে ব্লগ ভিডিও শেয়ার করি, তো যাই রান্না বান্না করি না কোনো ওইগুলি কিন্তু শেয়ার করি। তো দেখো এগুলি কিন্তু আমি ভালোভাবে ধুইয়া পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো আর কারেন্টের চুলার মধ্যে না রান্না করতে ভালো লাগে, কিন্তু একটু টাইম লাগে, অনেকটা সময় লাগে। তো যাই হোক, এটা তো হিটে হিটে হয়, এটা তো আর আগুন না বা গ্যাসের আগুনও না। তো যাই হোক এদিকটাই দেখো আমি কিন্তু একটা শুকনো মরিচ দিয়ে দিছি। তারপরে এটার মধ্যে আমি একটু আর কোনো সম্বাস দিছি না, অনেক সময় কালো জিরা দিতাম, কিন্তু আজকে পেঁয়াজ সম্বাস দিছি। দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি আলু আর কুমড়োর সাথে একসাথেই দিয়ে দিছিলাম। তারপরে এগুলি কিন্তু আমি এখন ভালো করে ভাজা নিতেছি। আর এখন কিন্তু এটা ঢাকনা দিয়ে দিমু। তো ঢাকনা দেওয়ার পরে অল্প অল্প করে সে ভালো করে ভাজতে লাগবো। আর যদি আমি কুমড়ো শুধু খালি করতাম তাহলে কিন্তু কুমড়ো ভাজিটাই করতাম, তো যেহেতু একসাথে করে নিতেছি। তারপর দেখো এই যে করলাম না কারেন্টের প্রবলেম, এইদিকে দেখো কারেন্টের চুলার মধ্যে আমি বসাইছি, তার মধ্যেই কিন্তু গেল কারেন্ট। তারপরে আমার আবার বসাইতে লাগলো গ্যাসের চুলার মধ্যে। এই যে প্রতিদিন এরকম প্রবলেম হয় সকাল সকাল, তো দিকটা কিছু করার নাই, যেহেতু আমি বসাইছি এটা তো নষ্ট হয়ে যাইব। তো যার কারণে কিন্তু নষ্ট যেহেতু না হয়, তার কারণে কিন্তু গ্যাসের চুলাটা আমি আবার ইউজ করতেছি। এই যে তোমরা করলাম না, গ্যাস কিন্তু আছে, কিন্তু আমি ওই যে সময়ে সময়ে ইউজ করতে লাগে, যখন বিপদে পড়ে যায় তখন তো ইউজ করতেই লাগবো তাই না। তো দেখো ভালোভাবে কিন্তু এটা আমি ভাজি করে নিছি, একটু কড়া করে করে ভাজি করছি, নয়তো আমার ভালো লাগে না। তারপরে দেখো এটার মধ্যে আমি কড়াইটা একটু পরিষ্কার কইরা, আর তারপরে কিন্তু এটার মধ্যে আমি আবার দিয়ে দিলাম তেল, আর তারপরে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিছি। তারপরে এটার মধ্যে আমি সব সময় কিন্তু ডাল রান্না করলে আমি বেশিরভাগটাই 5 সম্বার দিই, কারণ যেহেতু এটা টমেটোর ডাল। আমি সরষাও সম্বার দিতে পারতাম, কিন্তু সত্যি কথা বলতে ভুললেই গেছি, কারণ সরষা সম্বারটা খাইতে কিন্তু ভালোই লাগে টমেটো দিয়ে, সেটা বা টক ডাল। তো দেখো এই যে প্রেসার কুকারে তো সিটি দিয়ে নিছি, এবার কিন্তু সম্বাসটা কিন্তু আমার গ্যাসের চুলার মধ্যেই দিতে লাগছে। তো দেখো দেখতে ডাল ভাত আমার হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট, কিন্তু কারেন্ট কিন্তু আসার নাম নাই।
প্রতিদিন এরকম সমস্যাই হয়, তো তার কারণে কিন্তু সকাল সকাল রান্নাটা করার চেষ্টা করি। কী করুম, রান্না করার চেষ্টা করলেও কিন্তু সমস্যা কিন্তু আর সম্মুখীন হইতেই লাগে। তারপরে দেখো এবার ভালো করে এটা আমি মানে সুন্দর করে পরিষ্কার করে নিই। আর আমি কিন্তু সকালের রান্নাটাই করছি, দুপুরে কিন্তু কী রান্না হয় এটা এখনও জানি না। তো আমার অনেক দিন ইচ্ছে হইতেছিল একটু ডাল আলু ভাজি দিয়ে ভাত খাওয়ার, তো আমি কই না, আজকেই আমি গরম গরম ডাল রান্না করুম আর আলু আর কুমড়ো ভাজি করছি। আমি কিন্তু খালি কুমড়ো ভাজিও ভালো লাগে, তবে এটার সাথে আমি আজকে একটু আলু দিছি। তো দেখো আমার ফাইনাল কিন্তু সকালের রান্না কমপ্লিট। এবার আমি তাড়াতাড়ি গরম গরম ভাত দিয়ে খেয়ে নিই। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগছে জানাইও। বাই বাই সবাইকে, টাটা।